আমাদের বাসায় যখনই চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু আমি এভাবে ঝটপট তৈরি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। বাসার উপকরণ দিয়ে কিভাবে তৈরি করি সেই প্রসেসটা আজকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নিয়েছি চিকেনটা যাতে ভালো করে মশলা যায়। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে, তারপর এখানে সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে টমেটো সস দিয়েছি। আপনার যদি সয়া সস না থাকে টমেটো সসটা দিলেও চলবে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। আর লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো করে। এখন আমি ম্যাসেজ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট থাকলে অ্যাড করতে পারেন। তারপরে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে খুব ভালো করে মশলাটা যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ম্যাসেজ করে নিয়েছি আর একদম ভালো করে কিন্তু চিকেনটা ম্যাসেজ হয়েছে। আমি এইভাবেই কিন্তু চিকেনটাকে ম্যাসেজ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। যে মশলাগুলোর কথা বলেছি, চাইলে এখানে গরম মশলার গুঁড়া হাফ চামচ দিতে পারেন, আমি কিন্তু হাফ চামচের মতো দিয়েছি। তো আমার কিন্তু চিকেনটা মাখা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের মতো, প্রায় 10 থেকে 10 মিনিটের মতো দিলেই হবে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে সরিষার তেল দিয়েছি। আপনার চাইলে সাদা তেল দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে কি হয়, অনেকটা স্পাইসি হয় আর দারুণ লাগে। যাই হোক, গরম তেলের মধ্যে দেওয়ার পরে অনেক সময় পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে এটাকে উল্টিয়ে দিয়েছি চিকেনটাকে। দেখতে পাচ্ছেন চিকেনটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, ধৈর্য ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। কারণ অনেক সময় দেখবেন কি এটা কিন্তু ভাজতে গেলে পুড়ে যাবে বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে। আর তেলের পরিমাণটা যদি অল্প দিয়ে ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে, একদম অনেক সময় নিয়ে ভাজতে হবে, চুলাটা কমিয়ে দিয়ে। আমার কিন্তু খুব লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন রুটি, পরোটা, গরম ভাতের সাথে অথবা এমনিতেও কিন্তু খেতে পারেন। আমি তো ভুনা খিচুড়ি দিয়ে পরিবেশ